সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়া সর্বশেষ তথ্য আপডেট আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজ শুক্রবার 23শে মে যদি আমরা উপগ্রহ চিত্র থেকে দেখি, বেলা 12টা বাজে কিন্তু রংপুর রাজশাহী আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সেখান থেকে ধীরে ধীরে বৃষ্টি এবং দমকা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু ময়মনসিংহ ঢাকারও কিছু কিছু জায়গায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে দুপুর 12টা নাগাদ। এছাড়াও কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগরে উপকূলীয় অঞ্চল যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং কক্সবাজারে কিন্তু অঞ্চলে কিন্তু আজ আকাশ অনেকটাই মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি। সেখান থেকে দমকা হাওয়া এবং ঝড় বৃষ্টির একটি পূর্বাভাস রয়েছে। এছাড়া যদি আমরা সন্ধ্যা 6টা নাগাদ দেখি তাহলে দেখতে পাবো যে বাংলাদেশের কিছু কিছু জায়গায় অর্থাৎ রংপুরে এবং খুলনা এবং ঢাকা, সিলেটে কিছু কিছু অঞ্চলে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সেখান থেকে দমকা হাওয়া বইতে পারে, তবে বড় কোনো ঝড় বৃষ্টির পূর্বাভাস সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। এছাড়া যদি রাত 1টা নাগাদ দেখি, অর্থাৎ 24শে মে শনিবার যদি রাত 1টা নাগাদ দেখি তাহলে আমরা দেখতে পাবো যে দক্ষিণ বঙ্গোপসাগরে কিন্তু একটি আকাশ অনেক বেশি মেঘাচ্ছন্ন থাকবে। সেখান থেকে কিন্তু ঝড়ো বৃষ্টি এবং ঘূর্ণিঝড়ের মতো কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগর সৃষ্টি হওয়ার একটা উপলক্ষ দেখতে পাচ্ছি। সেই সাথে কিন্তু হলদিবাড়িয়া, কলাপাড়া এবং মহেশখালী, কুতুবদিয়া এই অঞ্চলটাতে কিন্তু অনেক বেশি দমকা হাওয়া এবং ঝড়ো হাওয়া বইতে পারে। এছাড়া যদি আমরা শনিবার যদি 24শে মে শনিবার সকাল 9টা নাগাদ দেখি তাহলে দেখতে পাবো যে বাংলাদেশের রংপুরের রংপুর, রাজশাহী এবং ঢাকার আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন এবং দমকা হাওয়া বইতে পারে ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার। এছাড়া কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগরে কিন্তু তৈরি হওয়া ঝড়টি কিন্তু বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি হাতিয়া, চরপেশন, লালমোহন হয়ে কিন্তু কলাপাড়া। এছাড়া এদিকে আমরা যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি যে সেনবাগ, মতিরহাট হয়ে এই চরাঞ্চলে কিন্তু শনিবার সকাল 9টা নাগাদ কিন্তু অনেক বেশি ঝড়ো হাওয়া এবং দমকা হাওয়ার সাথে ঘূর্ণিঝড় হওয়ার একটি কিন্তু পূর্বাভাস রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে রাতের 10টা নাগাদ কিন্তু সেই এলাকাতে, অর্থাৎ উপকূলীয় অঞ্চল যেমন আমরা যদি দেখি হাতিয়া, চরপেশন, লালমোহন এবং এই এলাকাতে কিন্তু রাত শনিবার সকাল 9টা এবং রাত 10টা নাগাদে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন এবং দমকা হাওয়া বইতে পারে সারাদিনে, অর্থাৎ এখানে কিন্তু একটি দমকা হাওয়া একটা পূর্বাভাস রয়েছে। এছাড়া শনিবার যদি আমরা সকাল 7টা নাগাদ দেখি, আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে সিলেট, ঢাকা, কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম কিছু কিছু অঞ্চল, এছাড়া খুলনা ও মেহেরপুরে আকাশ কিন্তু ভারী ঘন কালো মেঘাচ্ছন্ন থাকবে। সেখান থেকে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের একটি পূর্বাভাস রয়েছে। এছাড়াও আমরা যদি রবিবার বিকাল 5টা নাগাদ দেখি তাহলে দেখতে রংপুর আকাশে মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে দমকা হাওয়া বইতে পারে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার আকাশ কিছুটা মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যে সিলেটে এবং চট্টগ্রাম উপকূলীয় অঞ্চলে। সুপ্রিয় দর্শক, এই ছিল আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়ার পূর্বাভাস। যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।